কখনো বা মেঘ, কখনো বারুদ, কিছু ঋণ থেকে যায়, হয় না তো শোধ। সুখ পাখি উড়ে এসে বাঁধে যে বাসা, কেউ হাসে কেউ কাঁদে কেউ খেলে পাশা। কত কি রয়ে যায় গোপনে, আশা নিরাশা এ জীবনে। চলে ভাঙা ঘোড়া, সুখ পাখি ধরা দিয়ে হয় ধরা। সুখ পাখি সুখ পাখি রে, সুখ পাখি সুখ পাখি সুখ পাখি রে। আজকে আমার জন্মদিন, সেটা তো ভুলেই গেছিলাম। তুমি ভুলে গেলে কি হবে? তোমার মামনি কি ভুলে যেতে পারে? তুমি তোমার বাবার কথা বলাতে আমার বাবার কথা মনে পড়ে গেছে দাদু। আমি যেহেতু এতই খারাপ, তাহলে আমাকে ডিভোর্স দিচ্ছ না কেন? মানুষ মোহে পড়লে দিক বিদিক হারিয়ে ফেলে। নয়নের ক্ষেত্র তাই হয়েছে। আরও একটা কথা, আমাদের এই যে যত সহায় সম্পত্তি দেখছো, এর সব কিছু দেখভালের দায়িত্ব যদিও আমার, কিন্তু আমি একা কিন্তু এর মালিক নই। ভাইজান, পাত্রী কি পছন্দ হয়েছে? হ্যাঁ, কিছু বললে? সুন্দর না ভাইজান? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। আমার আমার পাত্রী পছন্দ হয়েছে। তো তুমি এক কাজ করো, ওই পাত্রীর বাবাকে খবর দাও, জানাও, ওই আর দিন তারিখটা ধার্য করো। আমি আমি বিয়ে করবো। জি জি জি। ভাইজান, আপনার পরিবারের সাথে পাত্রীর বিষয়ে একটু আলাপ আলোচনার প্রয়োজন ছিল না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিক। কথা বলা তো অবশ্যই দরকার। নয়ন, 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 এই ছবিটা দেখতো, তোর ভাবি হিসাবে কেমন মানাবে? কি ব্যাপার, তুমি কি নির্বাক চরিত্র অভিনয় শুরু করলে? না ভাইজান, আমি বলছিলাম কি, আপনি কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে এই মেয়েটিকে আপনি বিয়ে করবেন? হ্যাঁ, এই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। তাছাড়া আমার সাথে মনে হয় ওকে খুব মানাবে। কিন্তু ভাইয়া, আমি যতদূর জানি মেয়েটি বিবাহিতা, তার একটা কন্যা সন্তানও আছে। হ্যাঁ, তুমি কি করে জানো? না মানে বলছিলাম কি, আমার এক দুঃসম্পর্কের মানে দূরের এক বন্ধুর ওয়াইফ সে। তাতে কি হয়েছে? আমি সব কিছু জেনে শুনেই মেয়েকে বিয়ে করবো। তাই বলে ভাইয়া আপনি একটা বিবাহিত মেয়েকে বিয়ে করবেন? তার উপর তার একটা সন্তান আছে। আপনি কি একটি বারের জন্য এই ফ্যামিলির সম্মানের কথা ভাববেন না? হ্যাঁ ভাইয়া, আপু কিন্তু খারাপ বলেনি। আপনি পরিবারের বড় ছেলে, আপনি যদি এমন একটা কাণ্ড ঘটান, লোকে কি বলবে শুনি? তাছাড়া আমাদের পরিবারেও তো একটা আত্মসম্মান বোধ আছে না? আর তারা যদি এই কথা শুনে বা জানে, তারা তো ছিছি করবে। শোনো মেয়ে, কে কি বললো
সেটা দিয়ে আমার কিছু যায় আসে না। তাছাড়া তোমাদের পরিবারের তো এই পরিবারে এন্ট্রি নেওয়ার কোনো সুযোগই নেই। না ভাইজান, আপনি বারবার আমার স্ত্রী এবং তার পরিবারকে নিয়ে কটাক্ষ করে কথা বলছেন। মোটেও না, যা সত্য আমি তাই বলছি। তুমি কি এক রাজ পরিবারে বিয়ে করেছো যে ওই পরিবার নিয়ে আমি কথা বলতে পারবো না? ভাইজান, আপনি কিছুতেই এই মেয়েটিকে বিয়ে করতে পারবেন না। কে ঠেকাবে? কে আমাকে কে ঠেকাবে? কে? শোনো না, তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আমার যাকে ইচ্ছে আমি তাকে বিয়ে করবো। দুলা ভাই, যেহেতু ভাইজান পরিবারের কথা ভাবছি না, সেহেতু শুধু শুধু তাকে কেন বাধা দিচ্ছেন? যেহেতু বিয়ে করতে চাচ্ছে তাকে বিয়ে করতে দিন। তুমি কেন আমাদের পরিবার নিয়ে কথা বলতেছো? যাও, ভিতরে যাও। তাহলে ভাইজান আমি এখন বিদায় নিই, ফাইনাল ডিসিশন নিয়ে আমাকে একটু জানান। তোমাকে তো আমি বলেই দিয়েছি, ফাইনাল ডিসিশন কি? এটাই তো ফাইনাল। শোনো, তুমি পাত্রীর বাবার কাছে যাও, গিয়ে বলো যে বিয়ে হবে 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 এবং দিন তারিখ ধার্য করো, ঠিক করো। যাও যাও। আচ্ছা জি ভাইজান। ভাইজান, আপনি খুব 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 বাড়াবাড়ি করতেছেন। দেশে কি মেয়ের অভাব আছে নাকি? বিয়ে করার মেয়ের কি অভাব আছে? আপনি কেন তো বিবাহিত রমণীকে বিয়ে করবেন? তোমাকে আমি আর কতবার বলবো? শোনো, আমি এ মেয়েকেই বিয়ে করব। দিস ইজ ফাইনাল। আমি তোমাকে দেখে নিব তুমি কেমন করে আমাদের পরিবারে ঢুকো, আমাদের পরিবারকে বিয়ে করো, কাউকে বিয়ে করো, আমি দেখে নেব। অন্তর আমি বেঁচে থাকতে এই কাজটা করতে দেব না। মা, দেখো তো আমাকে কেমন লাগছে। আসছে, দাঁড়াও। এই যে মা, এটা আরে এখনই জন্মদিনের ড্রেস পরে আছে। আরে কি হলো, দৌড়াদৌড়ি কিছু? ওরে বাবা রে, দুষ্টু, আজকে জন্মদিন না? হ্যাঁ, জন্মদিনের দিন এরকম দুষ্টামি করলে হয়? আর জন্মদিন তো সন্ধ্যায়, আপনি এখনই এই সুন্দর ড্রেসটা কেন পরেছেন? না, আমার ভালো লেগেছে এজন্য বললাম। ও, ভালো লেগেছে তাই? আচ্ছা ঠিক আছে, এবার নাও। না, আমি খাবো না। ওরে বাবা, আজকে জন্মদিন না? এরকম জন্মদিন দুষ্টামি করলে হয়? খেতেই হবে। আরে হ্যাপি বার্থডে নানু। কে? কে? দেখো তো কে। নানু। নানু, লক্ষ্মী নানুটা। নানু এসে গেছে না? জন্মদিন তো শুরু হয়ে গেছে, দেখো না, জন্মদিনের জন্য এখন থেকে রেডি হয়ে বসে আছে। ভালো তো। নানা ভাই মনে হয় একটু দুধু খাচ্ছিল। হ্যাঁ, খাও। খাও। না, আমি খাবো না। দেখো বাবা, খাবে না বলে। না, না খেলে কি হবে বলো? শক্তি থাকবে না, তখন তুমি খেলা করবে কিভাবে? টায়ার্ড হয়ে যাবে তখন। সন্ধ্যা যখন লোকজন আসবে তখন তুমি টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়বে। শিগগির খাও, শিগগির খাও, পার্টি এনজয় হবে না তো? বাবা, Very good. তুমি কি চা খাবে? নিয়ে আয়। হ্যাঁ, আমি খাওয়াই। তুই ও, ভুলে গেছি আসল কথাটা। কি? ছোট চাচা তোমার জন্য এই পাঞ্জাবিটা এনেছে, নাতনির জন্মদিনে পড়তে হবে। ঠিক আছে? ঠিক আছে।
ঠিক আছে, আমি খাওয়াচ্ছি, তুই যা। যা। ভেরি গুড গার্ল, আমার লক্ষ্মী না না ভাই না, অনেক বেশি লক্ষ্মী না? হ্যাঁ, কতখানি লক্ষ্মী বলো তো, কতটুকু? অনেক। মা, বাবা কখন আসবে? সালাম, ছোটন তো এখনো এলো না, একটু ফোন করে দেখো না। ভাবি, ওকে তো আমি কয়েকবার ট্রাই করলাম, কিন্তু মোবাইলটা বন্ধ পাচ্ছি ভাবি। আচ্ছা আমি বলি কি, ছোটন নিশ্চয়ই কোনো বিশেষ কাজে আটকা পড়েছে। ও আসার হলে এতক্ষণে ঠিকই চলে আসতো, তাই না? টিয়ামণি, চলো আমরা কেকটা কেটে ফেলি। না, আমি বাবাকে ছাড়া কেক কাটবো না। ভাবি, এইটুকু বাচ্চা এখনই যদি এভাবে মুখের উপরে কথা বলে, ভবিষ্যতে কি হবে? আপনারা একটু শাসন টাসন করেন ভাবি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Tia. মা, আমার উপর কি অনেক বেশি রাগ করেছো? করবই তো, তুমি এত দেরি করলে কেন? তাই তো, এখন কি আমার সরি বলা উচিত? অনেকবার বলা উচিত। আসলে সরি 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 সরি। It's okay. উফ, আমি আর পাচ্ছি না, আমার না মাথাটা ধরেছে, এখানে এত গরম। উফ, আসলে কারোই সময়ের কোনো দাম নেই। আমি তো আর সবার মতো এত ফ্রি না, তাই না? আমার তো অনেক কাজ আছে। বিআইন সাহেব, বাচ্চা মানুষ, আমরা তো অনেকক্ষণ ধরেই অপেক্ষা করে আছি। আর একটুক্ষণ না হয় অপেক্ষা করি, ওর বাবা আসুক, তারপরে না হয় একসাথে কেক কাটি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Tia. Happy birthday to you. বেশ সাহেব, আমার মনে হয় এই বিষয়ে আপনি ভাবির সাথে আলোচনা করলে সবচাইতে ভালো হয়। আপনি ভুল বুঝবেন না বিআই, আমি যে কাজটা করতে চাচ্ছি, আমার জায়গায় আপনি হলে আপনিও সেই কাজটাই করতেন। না না, ভুল বুঝবো কেন? মানে আমি বলতে চাচ্ছিলাম যে
যে সিদ্ধান্তটাই নেন ভাবির সাথে আলোচনা করে নিলে ভালো হয়, যাতে কোনো ভুল না হয়। আচ্ছা, তা বিআইন কি শুয়ে পড়েছেন? আমার মনে হয় এখনো ঘুমায়নি, নামাজে থাকতে পারে। আমি তাহলে বিআইনের সাথে আলাপটা সেরে ফেলি, কি বলেন? হ্যাঁ ঠিক আছে, সেটা আপনি যেটা ভালো মনে করেন করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে ভাই। বিআইন সাহেব আসবো? জি আসুন সাহেব। বিআইন সাহেব, আপনার সাথে কিছু আলাপ ছিল। জি বিআই সাহেব বলুন, এতদিন পরে এলেন, কত কিছুই তো আছে বলবার, বলুন। অনেক বছর তো পার হয়ে গেল, আমার নানু ভাইয়ের বয়স 6 পার করে 7 গিয়ে পড়ল। হ্যাঁ বিআই সাহেব, দোয়া করবেন দাদু ভাই যেন আরো অনেক বড় হয়, আমরা যেন ওর বড় হওয়াটা দেখে মরতে পারি। মানে ইয়ে, এতগুলো বছর পার হয়ে গেল, জামাই বাবাজির তো কোনো হদিশই পেলাম না। সে কোথায় আছে, কেমন আছে, আদৌ বেঁচে আছে কিনা, আমরা তো কিছুই জানি না। এভাবে আর কতদিন? আমার মেয়ের এই অনিশ্চিত জীবন নিয়ে আমি তো খুব সংশয়ের মধ্যে আছি। আর বাবা হিসেবে আমারও তো একটা দায়িত্ব আছে। বিআই সাহেব, আপনি কি বলতে চাচ্ছেন নির্দ্বিধায় বলুন। না, বলছিলাম কি, মিলিরও তো তেমন কোনো বয়স হয়নি, ওর তো নতুন করে জীবন শুরু করার বয়স আছে এখনো। আমিও সেটাই চাইছিলাম যে ও আবার নতুন করে জীবনটাকে শুরু করুক। বিআই সাহেব, কত সহজেই আপনি কথাটা বলে ফেললেন। একবারও টিয়ামুর কথা ভাবলেন না, আমাদের কথা ভাবলেন না। বিআইন সাহেবা, আমার তো একটাই মাত্র মেয়ে, আমার না আছে কোনো ছেলে সন্তান, না আছে দ্বিতীয় কোনো মেয়ে। আমি যদি চলে যাই দুনিয়া ছেড়ে, আমার মেয়েটার কি হবে সেই চিন্তা আমাকে ঘুরে ঘুরে খায়। আমি তো আমার মেয়েটাকে একা ফেলে এই পৃথিবী থেকে চলে যেতে চাই না। বিআই সাহেব, একমাত্র স্বামী ছাড়া কি নেই মিলির জীবনে বলুন তো? আর আমি আমি মিলিকে কখনো বউ হিসাবে দেখিনি। আমি ওকে আমার সন্তানের মতন, আমি আমার মেয়ের মতন ওকে দেখি। আর আমার পুরো পরিবার ওকে ভীষণ ভালোবাসে।
তাছাড়া একটা সন্তানের মাও। আপনি আপনি টিয়ার কথাটা একবার ভাবেন। এমন যদি হতো যে ওর কোনো সন্তান নেই, ও একাই আছে, তাহলে তাহলে আমি ওকে বলতাম নতুন করে জীবন শুরু করতে। বিআই সাহেব, আমার খোকন হয়তো আর নেই। বেঁচে থাকলে ওর মাকে কিছুতেই ভুলে থাকতে পারতো না। বাঁধে যে বাসা, কেউ হাসে কেউ কাঁদে, কেউ খেলে পাশা। তুমি শুধু শুধু চিন্তা করছো। যতদূর শুনলাম ছেলে তো টিয়াকে সহই মিলিকে বিয়ে করতে রাজি হয়েছে। তুমি বলো, মুখার্জি বলো, তুমি আমাকে কখনো স্বামী হিসেবে সম্মান দিয়েছো? কোনোদিন না, কোনোদিন আমি তোমাকে সেই 4টি বছর একবারও সেটা পাইনি। সুখ পাখি তোরা দিয়ে হয়ে তোরা। মা, আমাকে ছেড়ে যেও না। আমি মাঝে মাঝে এসে তোমাকে নিয়ে যাব। তুমি চলে গেলে কাকে মা বলে ডাকবো?